বৌদিদি এবার একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও, সে কখন থেকে বসে আছো। দাঁড়াও আমি দাদাকে বলছি তোমাকে নিয়ে যান। আচ্ছা এই দাদা, দাদা কতক্ষণ ধরে বসে আছে, যাই একটু ঘরে নিয়ে যান। ঠিক বলে যাবেন, নিয়ে যাচ্ছি খেয়ে দিয়ে যাবে কেমন? আস্তে আস্তে সাবধান। শোন, ওইদিকে সব কীর্তন শুনতে ব্যস্ত, ঠিক আছে? এবার আমরা আমাদের কাজটা শুরু করে দিই। ও সুবল, ব্রজেশ্বর তোমরা এসেছো? তোমাদের এত দেরি হলো কেন? বসো বসো। এ কানাই, কানাই, এ তোর বন্ধুরা এসেছে, বসতে দে। বসো বাবা, বসো। ওরা এসেছে, ওরা এসেছে। বসো বসো বসো। বাবা একদম বেশি ছোটাছুটি করবে না কিন্তু, বন্ধুদের সাথে আনন্দ করে খেলো। দিদি কোনো অসুবিধা হচ্ছে না তো? তুই বোম বার কর, তাড়াতাড়ি বোম বের কর, দেশলাই বের কর। কি এসে পড়লে আবার? তাড়াতাড়ি বার কর, তাড়াতাড়ি। ওই দেখ, একটা ফাটতে সব পালাচ্ছে। আরেকটা বোম বার কর, আরেকটা ফাটালে পুরো ফাঁকা হয়ে যাবে। বার কর, তাড়াতাড়ি বার কর। সবাই ছুটি করছে, ঠিক আছে? এই ঘরে গাদা আগুন লাগিয়ে দিই, ধুয়োটা সিধে ওইদিকে চলে যাবে, আর আমাদের কেউ দেখতে পাবে না। সেই সুযোগে শ্যামাকে নিয়ে পালাবো, ঠিক আছে? চল চল, তাড়াতাড়ি আগুনটা লাগা। পালান, চল। হ্যাঁ চল চল চল। শ্যামা, বাবা কি হয়েছে? আরে ওই বাচ্চাগুলোকে দেখ, বাচ্চাগুলোকে দেখ। ভাই ঘরে যা, বৌদি একা আছে, তুই ঘরে যা। বোম পড়েছে বাবা। হ্যাঁ আমার বলেছে অনেক বড় একটা আওয়াজ হলো ভাবি। আগুন লেগেছে নাকি? এ কি? এত ধোঁয়া কিসে? এ কি এত ধোঁয়া? ওরে আগুন লেগেছে। টেনশন নেবেন না, আমি দেখতে যাচ্ছি, আমি দেখে আসছি। সরো। নিখিল সাবধানে যাও বাবা, সাবধানে যাও। আরে কি আশ্চর্য। আরে কানাই, আমাদের এখানে তো এর আগে কখনো বোম তো পড়েনি। সেটাই তো ভাবছি, কে এরকম করতে পারে? বোম কে ফেলবে, এটাই তো আমি ভাবতে পারছি না। কি করে পড়ে বোম? গোপাল কাকা, দিদি, আপনি বাচ্চাগুলোকে ওইদিকে নিয়ে চলে যান, এদিকে প্রচুর ধুয়ো, ওইদিকে নিয়ে চলে যান। আমার মনে হয় গুন্ডারা কোনো কারণে নিজেদের মধ্যে ঝামেলা করেই বোমটা ফেলেছে, জানিস তো? কি জানে বাবা, কার মানে কি অসৎ উদ্দেশ্য আছে। চলো নিখিলটা একা চলে গেল, দুশ্চিন্তা হচ্ছে খুবই। গোপাল কাকা, আমাদের গ্রামে তো এর আগে কখনো বোম টোম কিছু করেনি, শান্ত গ্রাম। আমি আছি তো, আমি তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ভেজা খড়ে আগুন কে লাগা? তাই এত ধোঁয়া হচ্ছে। আর আমি তো এদিক থেকে বোমার আওয়াজটা পেলাম। এটা তো চকলেট বোমের রাংটা মনে হচ্ছে। গুন্ডারা এটা কেন ইউজ করবে? শ্যামা, কি দুশ্চিন্তায় পড়লাম বলো তো। আমি তো কিছু বাবা, বাবা কি হয়েছে? ওখানে কেউ চকলেট বোম ফাটিয়েছে। বাড়ির পেছন থেকে আমি এই রাংটা পেয়েছি।
কই কই দেখি দেখি দেখি, তাই তো রং, তাই তো, কিন্তু কিন্তু চকলেট বোম কে ফাটাবে গো এখানে? কে ফাটাবে বাবা? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার বাড়িতে এরকম একটা শান্ত সুন্দর অনুষ্ঠান চলছে, কি সুন্দর কীর্তনের আসর, হ্যাঁ নাম কীর্তন হচ্ছে, এর মধ্যে চকলেট বোমটা কে ফাটাবে? এ তো আমার মাথাতেই আসছে না গো। আচ্ছা কৃষ্ণচরণ, তোমাদের সঙ্গে তো কারো শত্রুতা নেই, তাহলে শুভ অনুষ্ঠানে কেন চকলেট বোমা ফাটানো হলো? আরে এত সুন্দর কীর্তন হচ্ছে, সেটাকে ভেস্তে দেওয়ার কোনো মানে আছে, কোনো লাভ আছে তাদের, বলো তো? সেটাই তো আমি বুঝতে পারছি না গো গোসাই দাদা, বুঝতে পারছি না সেটাই আমি। কার বদ মতলব এইটা? কে করলো এটা? আমি কিছুই মাথায় আসছে না। যাকে ছাড়ো, শোনো শোনো শোনো, দেখো গিয়ে তুমি ভেতরে গিয়ে দেখো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। যাচ্ছি। আরে কানাইয়ের বউ কোথায় গেল? ঘরের ভেতরে আছে, চিন্তা করো না। ভয়টাই পাইনি তো? না না, একটু ঘাবড়ে গিয়েছিল, একটু ভয় পেয়ে গেছিল, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সেই তখন থেকে চিৎকার করে করে না গলা আমার শুকিয়ে গেল গো। আমি একটু জল খাবো। শ্যামা, আমি দেখছি। যাও তো এক গ্লাস জল দাও। ওসামা, কোথায় গেলি মা? কোথায় গেল বলো তো? ওসামা, শ্যামা কোথায়? শ্যামাকে তো দেখতে পাচ্ছি না। আমি একবার ঘরের ভেতরে দেখে আসছি। দেখো তো বাবা। শ্যামা, শ্যামা, শ্যামা আপনি কোথায়? শ্যামা, 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 শ্যামা আপনি কোথায়? শ্যামা, শ্যামা, বাবা, বাবা, কি হয়েছে গো? শ্যামা তো ঘরে নেই, রান্না ঘরে নেই, আমি কোথাও নেই, অনেকবার ডাকলাম। শ্যামা, শ্যামা। আচ্ছা, ওই শ্যামা ওই বাচ্চাগুলোদের নিয়ে ওদিকটায় গেল না? ও হ্যাঁ, ওই বাচ্চাগুলোর সাথে ছিল তো। হ্যাঁ তাই তো ওই ওদিক পানে ছিল। দেখো তো বাচ্চাগুলো কোথায় গেল, দেখো তো। দেখো বাবু, বাবু তোমরা ভয় পেও না, ভয় পেও না, তোমরা আমি আছি। চলো ওইদিকে চলো, ওইদিকে চলো। তোমরা একদম ভয় পেও না, একদম ভয় পেও না। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও তোমরা। শোনো না, বলছিলাম তোমাদের সঙ্গে তো শ্যামা দিদি ছিল, শ্যামা দিদি কোথায়? শ্যামা দিদি ওই কীর্তন দলে যে দুটো নতুন দাদা আর ওই দিদিটার সঙ্গে ওই দিকটায় গেল। চলে গেল? কীর্তনের দুটো নতুন ছেলে আর মেয়ে, কারা তারা? তাদের সঙ্গে শ্যামাই বা কোথায় গেলেন? চল তাড়াতাড়ি চল, ওদিকে খোঁজ পেলে সর্বনাশ হয়ে যাবে। আরে তাড়াতাড়ি চালাও না, আর স্পিডটা বাড়াও না। আরে জোরে, আরো জোরে। বাবা, হয়তো আমাকে তো কোথাও পেলাম না, গ্রামে কোনো বাড়িতেই যায়নি জামা। হ্যাঁ, কি বলছিস তুই? সব বাড়িতে গেছিস? সব বাড়িতে গেছিস? হ্যাঁ, ওই মহিম মাস্টারমশাই, তারক কাকা, সবার বাড়িতে গেছিস? হ্যাঁ গো বাবা, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ আমাকে দেখেইনি। রাস্তায় সবাইকে জিজ্ঞেস করেছিস? সবাইকে। বাবা দাঁড়ান, কি বলছিস? আমি একবার জিজ্ঞেস করি। বলছিলাম আপনাদের সঙ্গে দুটো নতুন ছেলে আর একটা ইয়াং মেয়ে ছিল, ওরা কোথায়? তা তো জানি না বাবা, ওরা এই দলে নতুন যোগ দিয়েছে। একজন ওই নমপাড়া আর একজন ওই খয়েরপুরের। বোম টোম পড়েছে দেখে ভয়ে পালিয়ে গেছে কিনা তাও তো বুঝতে পারছি না। কিন্তু বাচ্চাগুলো যে বললো শ্যামাকে ওদের সাথে দেখেছে, সেটাই তো চিন্তা হচ্ছে গো। যে ছেলে মেয়েগুলোকে চেনে না, জানে না, অযাচিত ভাবে কি করে সে চলে গেল? আমার ওর শান্তশিষ্ট মেয়েটা কোথায় তো হয়ে গেল গো। ওই তো ওই ছেলেগুলো।
আপনারা এসেছেন? এতক্ষণ কোথায় ছিলেন আপনারা? আর শ্যামা কোথায়? শ্যামা তো আপনাদের সঙ্গেই ছিলেন। কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন। কোথায় কোথায় আমার মেয়ে কোথায়? শ্যামা দিদি কোথায় আমরা তো জানি না। জানেন না মানে? বাচ্চারা তো বললো শ্যামা আপনাদের সঙ্গেই ছিলেন। শ্যামা দিদি আমাদের বললো পাড়ার মহিলারা সব ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা দেখতে, আর তাই আমরা কয়েকজনকে নিয়ে পৌঁছে দিতে গেছিলাম। আর তখনই দেখলাম শ্যামা দিদি একজন বয়স্ক মানুষকে পৌঁছে দিতে যাচ্ছে। কোন বয়স্ক মানুষ? কেউ তো দেখেনি বলছে। তোমরা তোমরা আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও, যেখান থেকে পারো আমার মেয়েটাকে তোমরা ফিরিয়ে এনে দাও। কানাই, কোথায় পেলাম না রে ভাই শ্যামাকে? ওই বড় রাস্তা পর্যন্ত দেখে এলাম, কোথাও নেই শ্যামা। শ্যামা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারেন না। এই সবটা শুনে আমার মনে হচ্ছে এই পুরোটা প্ল্যান করে করা। কি বলছো বাবা তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলতে চাইছি কেউ ইচ্ছে করে প্রথমে চকলেট বোম ফাটিয়ে তারপরে ভিজে খড়ে আগুন লাগিয়ে ধোঁয়া তৈরি করতে চেয়েছে, যাতে সব লন্ডভন্ড করে দেওয়া যায়। আর তারপর সবার চোখে ধুলো দিয়ে শ্যামাকে এখান থেকে নিয়ে চলে যাওয়া যায়। তুমি কি বলছো জয় বাবা? হ্যাঁ, শ্যামাকে নিজের বাড়ি থেকে কে তুলে নিয়ে যাবে? হ্যাঁ, এ কাজ কে করতে পারে? আর শ্যামার মতো মেয়ের কোনো শত্রু থাকতে পারে বাবা? হ্যাঁ, জানি না বাবা, কিন্তু মনে হচ্ছে শ্যামাকে কিডন্যাপ করা হয়েছে। এই কেওসটা ইচ্ছে করে করা হয়েছে যাতে সবার দৃষ্টি এড়িয়ে যাওয়া যায়। আমাদের কি সর্বনাশ হয়ে গেল? আমাদের মেয়েটা কোথায় চলে গেল? ঠাকুরকে ডাকো ডাকো ডাকো, বিষ্ণুপ্রিয়া ডাকো। কৃষ্ণ আমাদের রক্ষা করো, রক্ষা করো আমার মেয়েটাকে, আমার রক্ষা করো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েটাকে। চুপ করো বিষ্ণুপ্রিয়া, চুপ চুপ। বিষ্ণুপ্রিয়া, মা চলো না। কানাই, শরীর খারাপ করছে। এখানে বসো, এখানে বসো। চুপ করো, একটু জল নিয়ে আসো, একটু জল নিয়ে আসো, জল নিয়ে আসো। কে করতে পারে এটা? কে? বাড়ি থেকে এভাবে শ্যামাকে কেউ কেনই বা কিডন্যাপ করবে? এতটা ডেসপারেট কে হতে পারে? তার স্বার্থই বা কি? বুড়িমা দুটো মেয়েকে পাঠাবে, আর মেয়ে দুটো আসলেই ওদের হাতে একে তুলে দেবো। চপ! আর দেখ দেখ না, ওরা আসলো না কেন এখনো? দেখছি দেখছি, দাঁড়াও। ওই তো ওরা এসে গেছে। তাই তো, তুই তাড়াতাড়ি উঠে বস। আয় আয় বসে আয় আয়, একদম বাড়াবাড়ি করবি না। আয় একদম লড়বি না। চলো চুপ করে, চুপ করে কথা বলবেন একদম। চলো একদম চুপ, চলো চুপ করে বসো, একদম কথা বলবে না, চুপ করে বসো। এই বসো চুপ করে। একদম আওয়াজ নয়, একদম চুপ। একদম কথা বলবে না, একদম কথা বলবে না। এটা দিতে বলেছিল তো? কে ধরে নিয়ে এসেছে, চারপাশে কে রয়েছে সব ভুলে যাবে, সব দিয়ে দাও তাড়াতাড়ি, একদম দেরি করো না। বসো চুপ করে, বসো, কথা বলবে না একদম। বলছিলাম নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ,
আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। আপনি কোনো আদেশ দিলে আমি কি তার অমান্য করতে পারি? আপনার যেমন আমার কাছাকাছি থাকতে ভালো লাগে, আমারও তেমন আপনার কাছাকাছি থাকতে ভালো লাগে। ওই বাড়ির মানুষগুলোকে আপনাকে আপন করে নিতে হবে। কোনোদিনও কোনো পরিস্থিতিতেই আপনি ছেড়ে আসবেন না। কথা দিলাম ছোট কর্তা। এখান থেকে ফিরে গিয়ে আপনার গানের জন্য লড়াই শুরু হবে, অপারেশন শ্যামা দাসীর গান। বলছিলাম আমরা তো কালকেই বাড়ি ফিরে যাব, তাই রাস্তায় যেতে যেতে কোনো ভালো দোকান থেকে একটু কেনাকাটি করে নিলে ভালো হয় না? 2-3টে নতুন শাড়ি তো আপনার লাগবে, তাই না? এই সব ঠিক আছে তো? কেউ দেখেনি তো? না গুরুমা, কেউ দেখেনি। রাতের অন্ধকারে কে দেখবে বলো? নাও ধরো, এবার তোমরা আসতে পারো। এই মুখ খুললে কি হবে জানো তো? কাল ভোরের ট্রেনে কলকাতা চলে যাবে। ঠিক আছে গুরুমা। ইঞ্জেকশনটা দেয়া হয়েছে? হ্যাঁ গুরুমা, আপনি যা বলেছিলেন সব অক্ষর অক্ষরে পালন করেছি। আর আপনি তো টাকাও দিয়ে দিলেন। আমাদের কাজ শেষ, আমরা আসি। কি হলো মা? শ্যামাকে এখানে নিয়ে এসে রাখাটা কিন্তু রিস্ক হয়ে গেল। আরে আমরা তো অন্য কোথাও শ্যামাকে রাখতে পারতাম। স্টেশনের পাশে এতগুলো পুরো বাড়ি ছিল, সেখানে রাখলে তো কেউ জানতে পারতো না। এমনকি তুমি জানো ওখানে দিনের বেলা তো লোক ঢুকতে ভয় পায়। আর তুমি এখানে নিয়ে এলে, যখন তখন যে কেউ এখানে চলে আসতে পারে। এখানে নিয়ে এসে রাখাটা কিন্তু সেফ নয়। আরে বাবা একদম কারেক্ট আছে, তুই কেন চিন্তা করছিস? আমি বলছি তো একদম ঠিক সিদ্ধান্ত হয়েছে। আরে বাবা রাধা, এটা দেখ কাকে তুলে নিয়ে এসছি আমরা। হ্যাঁ, সে আমার বাড়িতে একেবারে হইচই পড়ে গেছে। এখন নিখিল এখানে রয়েছে, বুঝতে পারছিস? সারা গ্রাম তোলপাড় করে ফেলবে, পুলিশ ডাকবে। আর আর তখন তোর ওই ভুতুরে বাড়ি না কি কথা বলছিস, সেগুলো মোটেও ভুতুরে থাকবে না। পুলিশ ঢুকে চিরুনি তল্লাশি চালাবে। আর একবার যদি আমরা ধরা পড়ে যাই কি হবে আন্দাজ করতে পারছিস তুই? আর পুলিশ যদি সন্দেহ করতে করতে এখানে চলে আসে, তখন তোমাকে আর আমাকে না হাতে হাত করা পুড়িয়ে টানতে টানতে নিয়ে যাবে। তখন মান সম্মান সব ঘুচে যাবে। রাধা, একটু রিস্ক তো আমাদের নিতেই হবে। কি নিতে হবে না? আমাদের কিন্তু স্বার্থ। তাতে তুই বুঝতে পারছিস না, কেউ আন্দাজই করতে পারবে না যে আমাদের এই বাড়িতে আমরা শ্যামাকে এনে লুকিয়ে রাখবো। আরে এরকম একটা বাড়িতে এখানে যে একটা গুপ্ত ঘর আছে, কেউ টেরই পাবে না। পুলিশের বাবার ক্ষমতা নেই এটা ধরবার। আমি বলছি পুলিশ আসবে, সামনে দিয়ে ঘুরে চলে যাবে, কেউ আন্দাজই করতে পারবে না। আরে পুলিশ খুঁজেই পাবে না। না পেলেই ভালো। রাধা রানী, আমার একটু ভরসা রাখো, মায়ের উপর একটু ভরসা রাখো।
শ্যামাকে ইঞ্জেকশন দেওয়া আছে রাধা, সব কিছু ভুলে যাবে ও এখানে কি করে এলো, কারা ওকে এখানে নিয়ে এলো, সব সব ভুলে যাবে। বুঝেছিস তুই? সারাক্ষণ সারাক্ষণ না ও একটা ঘোরে থাকবে, ঘোরে, ওর কিচ্ছু মনে পড়বে না, কোনো কথা কিচ্ছু না। আর এত কিছুর পরেও যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে আমি সবাইকে বলে দেব শ্যামা গান গায়। এই কথাটা সুজাতা চৌধুরীর কানে পৌঁছে দেব। শ্যামার শান্তিতে সুখে শ্বশুর ঘর করা জম্মের মতো ঘুচিয়ে দেব আমি। পড়ে থাকবে শ্যামা, এই গ্রামেই পড়ে থাকবে, আর তখন তাকে দিয়ে আমার রাধারানীর হয়ে গান গাওয়াতে কি বাধা হবে বল? এই তো আমার মেয়ের মুখে হাসি ফুটেছে। একদম চিন্তা করিস না তুই, যা হচ্ছে হতে দে, যা হচ্ছে হোক না, জানাজানি হলে হোক, আমি সব কিছু করতে পারবো, কিন্তু শ্যামাকে আমি ছাড়বো না রাধা, কিছুতেই না। কি ভেবেছিল ও? ভেবেছিল নিখিলকে হাতের মুঠোয় করে আমার হাত থেকে বেরিয়ে যাবে। এটাই ওর সব থেকে বড় ভুল রাধা। কি গো শ্যামা দাসী, কে এখন কে বাঁচাবে তোকে? নিখিল, তোর নিজের বাঁচার ঠিক নেই, তুই কি না গেছিস নিখিলের জীবন থেকে অন্ধকার দূর করতে? হ্যাঁ, থাক থাক এখানে পড়ে, আমিও দেখি এই অন্ধকার থেকে নিখিল কেমন করে বাঁচায় তোকে। এখানে তো দাঁড়িয়ে ছিল গাড়িটা, সাদা বড় গাড়ি ছিল। যখন থেকে কীর্তন শুরু হয়েছে তখন থেকে বড় গাড়িটা দাঁড়িয়ে ছিল। আরে গাড়ি তো অনেকেরই আছে এখানে, বেনু বাবু, হারাধন বাবু, তাদের কারো গাড়ি নয় তো? আমি তো ওখান থেকে ঘুরে এলাম, ওরা তো আজ কোনো গাড়ি ভাড়া দেয়নি, ওদের সব গাড়ি আজ বাড়িতেই আছে। আচ্ছা, আপনারা কি দেখেছেন যে গাড়ির নাম্বার কি ছিল, কিছু বলতে পারবেন? গাড়িটা যখন চলে যাচ্ছিল তখন আমি পেছন থেকে দেখেছি। কি দেখেছেন আপনি, কি দেখেছেন? হ্যাঁ, কি দেখেছেন, কি দেখেছেন? দেখলাম দুটো ছেলে আর একটি মেয়ে ওই গাড়িটা করে যাচ্ছে। মেয়েটিকে দেখে মনে হলো মেয়েটি খুব অসুস্থ, ছটফট করছে। আমি ভাবলাম অসুস্থ মানুষ, হাসপাতালে নিয়ে যাবে বলে বোধহয় বড় রাস্তা না ধরে এই শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছে। তবে বাবা গাড়ির রং, নম্বর এইসব তো মনে নেই। আচ্ছা শুনুন না, বলছিলাম কোন দিকে গাড়িটা গেছে সেটা কি আপনি দেখেছেন? কোন দিকে গেছে, কোন দিকে? ওই তো ওই রাস্তাটার দিকে। এইদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকে। সর্বনাশ, ওই দিকে রাস্তা দিয়ে তো যেখানে খুশি যেতে পারে। কোথায় নিয়ে গেল শ্যামাকে? বাবা, বাবা চলুন, আমরা দেখে আসি। চলো 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 এসো।
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। আমি প্রতিজ্ঞাবদ্ধ, জীবনভর আপনাকে এভাবেই আমি রক্ষা করব। আমি সেই ছোট্টবেলা থেকে কৃষ্ণ পুজো করি, কিন্তু এখনো পর্যন্ত বিগ্রহ ছাড়া তাকে কোনোদিনও চোখের সামনে দেখিনি। কিন্তু আজ তাকে প্রথমবার আমি আমার চোখের সামনে দেখতে পেলাম। ছোট কর্তা, হ্যাঁ ছোট কর্তা, আমি বুঝতে পেরেছি আপনার ভেতরে আমার কৃষ্ণ আছে, আর আপনি আমার কৃষ্ণ। ছোট কর্তা, আপনি আমার কৃষ্ণ। আমার যে আজকে খুব কষ্ট হচ্ছে কৃষ্ণ। গ্রামে থাকতে কত মন খুলে গান গাইতাম, গ্রামের রাস্তায় পুকুরের ধারে তোমার সামনে কত গান গাইতাম। কিন্তু আজ এই শহরে এসে, এই পরিবারে এসে আমার জীবন থেকে যে আমার গানটাই হারিয়ে গেছে। আমি যে আর গান গাইতে পারি না কৃষ্ণ, আর মন খুলে গান গাইতে পারি না। আপনি কোথায় ছোট কর্তা? আপনি কোথায়? আপনাকে ছাড়া যে আমি এক ফোঁটা মনোযোগ পাচ্ছি না ছোট কর্তা। শক্তি দিন আমায়, আপনি শক্তি দিন। আমার ভেতরে লড়াই করার ক্ষমতা এনে দিন ছোট কর্তা। আমার ভেতরে লড়াই করার ক্ষমতা এনে দিন। কৃষ্ণ হয়েছে আমাকে সব বিপদ থেকে রক্ষা করুন ছোট কর্তা। আপনি যে কথা দিয়েছিলেন সব বিপদে আপনি আমার পাশে থাকবেন। আপনি কোথায় ছোট কর্তা? আপনি কোথায়? আমি যে আপনার অপেক্ষাতে আপনার অপেক্ষাতে হ্যাঁ আচ্ছা, এসে গেছে। ঠিক আছে, একটু বসতে বলো, উঠোনে বসো, একটু চাটা কিছু একটা করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। জয়মজীবন, বলছি আমাদের তাড়াতাড়ি একটু বাড়ি যেতে হবে। হ্যাঁ, বাড়িতে পুলিশ এসে গেছে, ওনারা তোমার সাথে কথা বলতে চাইছেন। এর মধ্যে পুলিশ এসে গেল? হ্যাঁ বাবা, আসলে তোমার মতো মান্যগণ্যী মানুষ ফোন করেছেন তো, তাই তড়িঘড়ি ওনারা চলে এসেছেন। হ্যাঁ চলো আমরা ওনাদের সাথে একটু কথা বলি। চলো বাবা, বলছিলাম আমি না চারপাশটা একবার দেখে আসি, আপনি বরং বাড়ি গিয়ে পুলিশকে পুরোটা বুঝিয়ে বলে দিন, তারপর আমি যাচ্ছি। তুমি আশপাশটা একটু দেখতে চাইছো, কিন্তু আমি বলছিলাম কি বাবা জীবন, তুমি তো রাস্তাঘাট এলাকার ভালো করে চেনো না। হ্যাঁ, তাই বলছিলাম কি যে এখন যদি একটু বাড়ির দিকেই যেতাম। আসলে দেখো, আমি স্টেশনে লোক বসিয়ে এসেছি, কানাইয়ের বন্ধু বান্ধবরা সবাই খুঁজছে। দেখো বাবা, শ্যামাকে এলাকার বাইরে কেউ নিয়ে যেতে পারবে না, এটুকু আমি তোমায় বলতে পারি। শ্যামা এই এলাকার সবার নয়নের মূল। এক যদি ওই হাইওয়ে দিয়ে গাড়ি করে বেরিয়ে না যায়। আর তাছাড়া আমরা তো সব গ্রামের মানুষ, সেরকম লেখাপড়া জানি না, পুলিশের সাথে কিভাবে কথা বলা দরকার। তুমি শিক্ষিত ছেলে, তুমি ওনাদের সাথে একটু গুছিয়ে কথা বলতে পারবে বাবা। চলো আমরা একটু বাড়ির দিকে যাই। চলো, কি বলো তোমরা? তাই না? হ্যাঁ বাবা, বঞ্চ তুমি চলো পুলিশের সঙ্গে কথা বলতে। এবার খড়ে গাদা খুঁজ খোঁজার মতন কোথায় খুঁজবো আমরা শ্যামাকে? বরঞ্চ পুলিশ তাড়াতাড়ি করে খুঁজে বার করতে পারবে, ওদের কাছে গাড়ি আছে, ওরা হাইওয়ে ধরে খুঁজতে পারবে। ঠিক বেশ, তাহলে চলুন। একটু বাদেই ভোর হয়ে যাবে, এখন না জানালে পরে বাবা বলবে যে আমাকে জানালি না কেন। এখনই একটা ফোন করে দিই।
বাবা জীবন, হ্যাঁ চলো যাই। এক সেকেন্ড, আমি একটা বাবাকে ফোন করে দিই। আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট গ্রেট, ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট। এই তো রাধা, শোন না, তোকে একটু ফলটল কেটে দিই। হ্যাঁ, তুই আঙুর খাবি? আঙুর? আচ্ছা ছেড়ে দে, থাক, ফলটল খাওয়া দরকার নেই, বুঝলি? তার থেকে তোকে বরং একটু ঝাল ঝাল করে চিকেন বানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, একটু চিকেন। মা কি সব বলছো? কেন? ফল কেটে দেবে, চিকেন বানিয়ে দেবে, আর একটু পরে তো ভোর হয়ে যাবে, আর এখন এই সমস্ত খেতে যাবো কেন? কেন, কি হবে? আরে খা না। আরে শোন না, শ্যামারের দুর্দশা দেখে না আমার আমার খুব মনে আনন্দ হচ্ছে, জানিস? একটা ভেতর থেকে আনন্দ না জাগার দিচ্ছে আমার। তুই তুই বুঝতে পারছিস না, এই আনন্দটাকে নিয়ে আমি একটু সেলিব্রেট করতে চাইছি। দেখ দেখ রাধা, আমরা তো এমনিতেই রোজই নিরামিষ খাই, বল? আজ না হয় একটু চিকেন টিকেন হলো, কি বলিস? আসলে আসলে খবরটা পাওয়ার পর না বসন্ত চৌধুরীর মুখখানা ঠিক কেমন হবে আমার না দেখতে খুব ইচ্ছে করছে, জানিস? খুব ইচ্ছে করছে। হ্যাঁ, আমি তো ছবির মধ্যে দেখতে পাচ্ছি বসন্ত চৌধুরীকে। ইসরে ইসরে, তুই বুঝতে পারছিস না রাধা, আমি যদি এটা সামনে থেকে দেখতে পারতাম না, বসন্ত চৌধুরীর ওই মুখটা সামনে থেকে দেখতে পারতাম, আমার গায়ের জ্বালাটা মিটতো, গায়ের জ্বালা মিটতো আমার। মা, তুমি এত ক্যাজুয়ালি বিহেভ করছো কেন? আর পুরো বিষয়টা এতটা হালকা নয়, তুমি এরকম করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তুমি একটা কথা বুঝতে পারছো না, একটা মেয়েকে বাড়ি থেকে তুলে এনে আটকে রাখাটা ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, এটা ক্রিমিনাল অফেন্স, এটা আইনের চোখে অপরাধ। বেশ করছি, আমি বেশ করছি, অপরাধ করছি। এটা যদি ক্রাইম হয়, ইয়েস, আমি ক্রাইম করছি। ওই শ্যামা একার হাতে তোর আমার জীবনটা ছারখার করে দিয়েছে। তুই ভুলে গেছিস রাধা? ওই বসন্ত চৌধুরী আর নিখিল চৌধুরী তোর গানের এত সুন্দর একটা ক্যারিয়ার, নাম ডাক প্রতিপত্তি সব ছারখার করে দিয়েছে। আমিও ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওই বসন্ত চৌধুরী, নিখিল চৌধুরী শুধু নয়, চাইলে পুরো চৌধুরী পরিবার আমি আগুন লাগিয়ে দেব, ছারখার করে দেব আমি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, হ্যাঁ কি বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ, বল 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 বল। হ্যাঁ শ্যামা তো ঘরে নেই, রান্নাঘরে নেই, আমি কোথাও নেই, অনেকবার ডাকলাম। নিখিল, তুই বলছিস কি? হ্যাঁ গো, কি হয়েছে আমাকে বলো না। শ্যামাকে গ্রামের ভেতরে আশেপাশে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। এখনো খোঁজা চলছে। আই এম শিওর শ্যামাকে কিডন্যাপ করা হয়েছে। ওকে এভাবে কে কিডন্যাপ করবে, আর কেনই বা করবে? আই ডোন্ট নো বাবা। আমি পুলিশকে খবর দিয়েছিলাম, পুলিশ বাড়িতে এসছে। আমি গিয়ে পুরো ব্যাপারটা জানাচ্ছি ওদের। ঠিক আছে, আমিও একজন অফিসারকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ তুই যা দেখ, লোকাল পুলিশের সঙ্গে কথা বল, দেখ কি অ্যাকশন নেয়, তারপর সব আমাকে জানা। হ্যাঁ বাবা। আমার কেন জানি না মনে হচ্ছে কেউ শ্যামার ক্ষতি করতে চাইছে, তাই এটা করেছে। তোর কাছ থেকে মুক্তিপণ পাবে বলে করেনি। তোমার এরকম মনে হচ্ছে? হ্যাঁ নিখিল, এখন তোকেই ঠান্ডা মাথায় সবটা সামলাতে হবে। মনে রাখিস, মেয়েটাকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনাটাই আমাদের প্রায়োরিটি। আচ্ছা, এই যে শ্যামাকে পাওয়া যাচ্ছে না, এটা রুক্মিণী রাধারানী জানে? না তো, আই মিন জানার তো কথা নয়। এক মিনিট বাবা। বাবা বলছিলাম, মাসিমণি আই মিন গুরুমা ব্যাপারটা জানে? গুরুমাকে আমরা নেমন্তন্ন করেছিলাম বাবা, কিন্তু উনি আসেননি। তবে রাত না হলে হয়তো খবরটা উনি জানতেন। বাবা, মাসিমণি বোধহয় ব্যাপারটা জানে না। নিখিল, আমার মনে হয় রুক্মিণী বোধহয় জানতেও পারে যে শ্যামা কোথায় আছে। আর কিছু না হোক, শ্যামাকে যারা চিনবে জানবে, তাদের তো রুক্মিণীও চেনে। তুই ওদের সঙ্গে কথা বল, বোঝার চেষ্টা কর যে শ্যামা কোথায় আছে সেটা রুক্মিণী জানে কিনা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি কন্ট্যাক্ট করছি।
বাবা আমরা একবার মাসিমণির বাড়ি যাবো এখন। ও গুরুমার ওখানে? হ্যাঁ হ্যাঁ, আপনারা একবার বাড়ি যান, ওইখানে পুলিশকে বলুন ওয়েট করতে, আমরা আসছি। ঠিক আছে ঠিক আছে, চল 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 চল। এসব কি শুনছি গো? কিডন্যাপ কি বলছো তুমি? আমার কি হয়েছে? বাবা বলো না কি হয়েছে। হ্যাঁ তুমি ঠিকই শুনেছ। ওই আজ ওখানে কীর্তনের অনুষ্ঠান চলাকালীন চকলেট বোম ফাটিয়ে খড়ের গাদায় আগুন লাগিয়ে, মানে ইচ্ছে করে ঝামেলা লাগিয়ে কারা যেন শ্যামাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। হে ভগবান, এ কি সর্বনাশী কাণ্ড গো! দেখলে দেখলে তো, আমি তখন থেকে বলছি আমার বাঁ চোখের পাতাটা লাফাচ্ছে, কেউ শুনলে না। আমার মনের ভেতরটা তখন থেকে কুগাইছে, যে বিপদের আশঙ্কাটা করলাম সেটাই হয়ে গেল তো। সুজাতা, তুমি এভাবে কান্নাকাটি করলে নিখিলকে কে সামলাবে বলো তো? এখন বলে কি হবে? যা ঘটার তো ঘটে গেছে, তখন তো আমার কথা কেউ গুরুত্ব দেয়নি। আমি কথার কথা বলে ফেলেছিলাম কিডন্যাপ, ব্যাস সবাই শুনে হাসাহাসি করছিলে তো। দেখো আমি তো পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, নিখিলও ওখানে লোকাল থানায় খবর দিয়েছে। একটা না একটা খবর। এত রাতে কোথায় আছে, কিভাবে আছে, আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও বাবা, আমার এসব দেখে যদি আমার নিখিলটা খুঁজতে বেরোয় এত রাত্রে গ্রামেগঞ্জে, ওর যদি কোনো বিপদ হয়ে যায় তখন? মা তুমি আগে থেকে কেন এত চিন্তা করছো? পুলিশ কি স্টেপ নেয় আগে দেখি আমরা। না 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 মেজো বৌমা, তুমি বুঝতে পারছো না, আমার মনের ভেতরটা কেমন উথাল পাথাল করছে, ভীষণ অস্থির লাগছে। আমি ঘরে যাই। আমি না ঠিক আছে ঠিক আছে, তোর ঘরে গিয়ে কাজ নেই, তুমি এখানে বসো তো, শান্ত হয়ে বসো। কি হলো ব্যাপারটা? শ্যামাকে কেউ কিডন্যাপ করেছে? কে করলো আর কেনই বা করলো? বাবা ঠিকই বলছেন, আমারও মনে হচ্ছে মাসিমণি এ ব্যাপারে কিছু জানলেও জানতে পারে। এসে গেছে গরম গরম খাবার আমার সোনা মেয়ের জন্য। নে খা তো মা, খা। মা দেখো, কি মুখটা আমি পেঁচার মতো করে রেখেছিস কেন? আরে বাবা, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, নিশ্চিন্তে খা। না আমি খাবো না। তুমি কেন এরকম করছো? আমার খেতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? রাধা, শত্রু হাতের মুঠোয়, তো আনন্দ করবার সময়, ফুর্তি করবার সময়। আরে এনজয় ফুর্তি কর। চুপ করো তো তুমি। কেন বুঝতে পারছো না আমার ভালো লাগছে না এইসব? আমার টেনশন হচ্ছে, আমার ভয় করছে, আর তুমি তখন থেকে বলে যাচ্ছ খা খা খা। আমি খাবো না। ভয় করছে কেন? ভয় করছে কেন? আর রাধা শোন, তোর যদি এত ভয় করে না, তাহলে তুই আগামী দিনে মঞ্চে উঠবার কথা, গান গাইবার কথা জাস্ট ভুলে যাস। জাস্ট ভুলে যাস। এখন সবকিছু ভুলে খা, দেখে খা। আরে মন দিয়ে খা, টেস্ট করে খা। আবার আমাদের সময় আসছে। আমাদের সময়। বসন্ত চৌধুরীর তেঁদরামো না আমি 2 দিনে ঘুচিয়ে দেব। কি বলেছিল বসন্ত চৌধুরী? বলেছিল না কলকাতার বাড়িতে আমার অনুমতি ছাড়া তোমরা আসবে না। দেখাবো এবার বসন্ত চৌধুরী, আমার পা ধরে তোমাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, মা, এখন আবার কে দরজা ঠকঠক করছে? কে এলো বলো তো এই সময়? যে কেউ, হ্যাঁ যে কেউ আসতে পারে, বলা যায়। হয়তো শ্যামার খোঁজেই কেউ আসতে পারে। পারে তো। আরে তুই মুখটা এমন করে রাখছিস কেন? আমি আছি তো, মুখটা একদম ঠিক কর। আমি দেখছি।
আমি দেখছি, আমি দেখছি। ও মা, কি হলো? তুমি দাঁড়িয়ে গেলে কেন? কি হয়েছে বলো? কে এসেছে? বুঝতে পারছো? না, আমি একটা অন্য কথা ভাবছি, বুঝলি? কি বলো না? শোনা, আজকে আমাদের একবার ওই কীর্তনের আসরে মুখটা দেখিয়ে আসা দরকার ছিল, বুঝলি? একবার মুখটা দেখিয়ে আসলে ভালো হতো রে। এই অনেক লোক, তাদের অনেক প্রশ্ন তো, যে শ্যামা যখন বাড়িতে নেই তখন তোমরা কোথায়, এইসব প্রশ্নগুলোর জবাব দিতে হবে। এই সন্দেহটা তো নিখিলের মনে আসবেই, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে মা এখন? ও মা, কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যা বলা হয়নি, যেখানে যাওয়া হয়নি, সেটা তো নতুন করে করা যাবে না। সুতরাং আমি ঠিক যা যা বলবো তুই সেটা সায় দিবি, বুঝতে পারছিস? আর মুডটা একদম ফ্রেশ ফ্রেশ আমি দেখছি। হুম।